নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমার চ্যানেলে সকল দর্শক বন্ধুদের শুভ অক্ষয় তৃতীয়া এবং পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকের পর্বে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি শাহি শির খুরমার রেসিপি। আমাদের প্রায় সকলেরই ভীষণ পরিচিত এবং পছন্দের একটি মিষ্টি প্রিপারেশন এই শির খুরমা। একদম পারফেক্ট টেক্সচারের এবং ক্রিমি শির খুরমা বানানোর জন্য এতে কনডেন্স মিল্ক ব্যবহার করতে হয়। তো কনডেন্স মিল্ক বাড়িতে কিভাবে তৈরি করতে হয় আজকের পর্বে সেই রেসিপিটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। তাহলে চলুন প্রথমে কনডেন্স মিল্ক কী করে বানাতে হয় সেটা দেখে নেওয়া যাক। কনডেন্স মিল্ক বানানোর জন্য একটা কড়াইতে আমি 1/2 লিটার ফুল ক্রিম দুধ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে সিঙ্গেল টোন বা ডাবল টোন দুধ দিয়েও কিন্তু এই কনডেন্স মিল্ক তৈরি করে নিতে পারেন। দুধটাকে প্রথমে মিনিট 5 ফুটিয়ে একটু ঘন করে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে রেখে দুধটাকে মিনিট 5 ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে 100 গ্রাম চিনি। 1/2 লিটার দুধে 100 গ্রাম চিনিটাই কিন্তু পারফেক্ট মেজারমেন্ট। আর এতে প্রায় 200 গ্রাম মতো কনডেন্স মিল্ক তৈরি হবে। চিনিটা দুধের মধ্যে পুরোপুরি মিশে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে জাস্ট 1 পিঞ্চ মতো বেকিং সোডা বা খাওয়ার সোডা। মাত্র এই 3টে উপকরণ দিয়েই কিন্তু একদম দোকানের মতো পারফেক্ট কনডেন্স মিল্ক বাড়িতেই তৈরি করে নেওয়া যায়। বেকিং সোডা বা খাওয়ার সোডাটা দুধের মধ্যে মেশানোর পর দেখুন দুধের মধ্যে প্রচুর এয়ার বাবলস তৈরি হয়েছে এবং এটা অনেকটা ফুলে উঠেছে। তো এটাকে এভাবেই মিডিয়াম ফ্লেমে রেখে কনস্ট্যান্ট নাড়াচাড়া করে ঘন হতে দিতে হবে। মিডিয়াম ফ্লেমে রেখে প্রায় 10 মিনিট মতো দুধটাকে আমি ফুটিয়ে নিয়েছি। এখন দেখুন দুধটা পরিমাণে কিন্তু একদম অর্ধেক হয়ে গেছে। দুধটাকে আর বেশি ঘন করার দরকার নেই, কারণ ঠান্ডা হওয়ার পর এটা কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে। তাই এই অবস্থাতেই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। আমাদের কনডেন্স মিল্ক এখানে একদম রেডি। এবার একটা অন্য পাত্রে ঢেলে নিয়ে কনডেন্স মিল্কটাকে আমি সম্পূর্ণ ঠান্ডা হতে দেব। কড়াই থেকে কনডেন্স মিল্কটা ঢেলে নেওয়ার পর এই কড়াইতেই আমি আরও 1.5 লিটার ফুল ক্রিম দুধ নিয়ে নিচ্ছি শির খুরমা তৈরি করার জন্য। কড়াইতে দুধটা ঢেলে দেওয়ার পরই এটাকে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে দুধটা ফোটার সময় কিন্তু এটা নিচ থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। কিছুক্ষণের মধ্যেই দেখুন দুধটা ফুটতে শুরু করেছে। এভাবেই মিডিয়াম ফ্লেমে রেখে দুধটাকে মিনিট 10 ফুটতে দিতে হবে, তাতে দুধটা একটু ঘন হয়ে যাবে। দুধটা ফুটতে থাক, ততক্ষণে আমি শিরখুরমার বাকি সমস্ত উপকরণ রেডি করে নেব। তার জন্য গ্যাসের অন্য একটা বার্নারে আমি একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ঘি। ঘিতে সবার প্রথমে আমি কিছু ড্রাই ফ্রুটস ভেজে নেব। ঘিটা ভালো মতো গরম হয়ে গেছে। এর মধ্যে আমি সবার আগে দিয়ে দিচ্ছি 1 মুঠো মতো কুচনো কাঠবাদাম। 1 মুঠো মতো কাঠবাদাম ফুটন্ত গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম 5 মিনিট মতো। তারপর বাদামগুলোর খোসা ছাড়িয়ে বাদামগুলোকে এরকমভাবে কুচিয়ে নিয়েছি। বাড়িতে যত রকমের বাদাম আছে সবই কিন্তু শিরখুরমাতে ব্যবহার করা যেতে পারে। কাঠবাদামের সাথে আমি নিয়েছি 1 মুঠো কুচনো কাজু বাদাম, 1 মুঠো ওয়ালনাট বা আখরোট, আর নিয়েছি 1 মুঠো পেস্তা, আর এর সাথেই নিয়েছি 1 মুঠো মতো মগজদানা। এই সমস্ত উপকরণগুলিকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মিনিট 2 ভেজে নেব। অনেকেই এই শিরখুরমাতে সামান্য একটু পোস্তদানাও দিয়ে থাকেন, তবে পার্সোনালি আমার পোস্তদানাটা শিরখুরমাতে ভালো লাগে না, সেই জন্য আমি দিলাম না। তবে আপনারা চাইলে সামান্য একটু পোস্ত দিতেই পারেন। বাদামটা ভেজে কড়াই থেকে নামিয়ে নেওয়ার পর এই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি 1 মুঠো মতো কিশমিশ আর 1 মুঠো মতো শুকনো খেজুর। শুকনো খেজুরকেই কিন্তু খুরমা বলা হয়, তাই জন্য এই শিরখুরমাতে এই খেজুরটা কিন্তু মাস্ট। আর এটা কিন্তু গুড় মেশানো খেজুর নয়। কিশমিশ এবং খেজুর দুধে মেশানোর পর অনেক সময় দুধ কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য এগুলোকে আমি আলাদা করে শেষে ভেজে নিলাম। খেজুর এবং কিশমিশটাকে মিনিট 2 ভেজে তুলে নেওয়ার পর এই কড়াইতেই আমি দিয়ে দিলাম আরও 1.5 টেবিল চামচ পরিমাণে ঘি। ঘিটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি এবার সিমুইটা ভেজে নেব। ঘিয়ের মধ্যে সিমুইটা দেওয়ার আগে সিমুইটাকে হাত দিয়ে এরকম ছোট ছোট করে ভেঙে দেবেন, তাহলে সিমুইটা ভাজার সময় এগুলো আর ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। 1.5 লিটার দুধের জন্য আমি এখানে মেজারিং কাপের 1 কাপ সিমুই ব্যবহার করেছি। ওজনে এটা 80 গ্রাম সিমুই রয়েছে। 3 থেকে 4 মিনিট সময় নিয়ে একদম লো ফ্লেমে রেখে সিমুইটাকে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন সিমুইটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি, সিমুইয়ের কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে। এবার এই ভেজে নেওয়া সিমুইটা ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দিতে হবে। ড্রাই ফ্রুটস এবং সিমুই এগুলো ভাজতে ভাজতে কিন্তু দুধটাও দেখুন আগের থেকে সামান্য একটু ঘন হয়ে গেছে। এবার এই ভেজে নেওয়া সিমুইটা আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। দুধের মধ্যে সিমুইটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি।
এই সময় দেখে মনে হচ্ছে দেখুন যে দুধের অনুপাতে সিমুই কিন্তু অনেকটাই কম হয়ে গেছে পরিমাণে, তবে এরকম কিন্তু একেবারেই নয়। কিছুক্ষণের মধ্যেই দেখবেন সিমুইটা ফুলতে শুরু করেছে এবং তখন এটা একদম ঠিক মনে হবে। এবার লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দুধ এবং সিমুইটাকে ফুটিয়ে নেব 10 মিনিট মতো। মিনিট 10-এর মধ্যেই দেখুন সিমুইটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গেছে এবং এখন কিন্তু দুধের অনুপাতে সিমুইটাকে একদম ঠিকঠাক মনে হচ্ছে। এবার এই শিরখুরমাতে সুন্দর ফ্লেভার আনার জন্য দুটো ছোট এলাচের দানা বের করে দানাগুলোকে হামানদিস্তাতে একটু ভেঙে নিয়ে বা ক্রাশ করে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। এই সময় ভেজে রাখা বাদাম এবং মগজ দানাটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর পুরোটাই দিয়ে দিলাম। সাথে দিয়ে দেব আমাদের হোমমেড কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা দেখুন ঠান্ডা হওয়ার পর কিন্তু একদমই ঘন হয়ে গেছে। কনডেন্স মিল্ক দেওয়ার ফলে এই শিরখুরমার টেক্সচারটা কিন্তু খুব সুন্দর ক্রিমি হবে, তাতে এই শিরখুরমার টেস্টটাও অনেক বাড়বে। তবে 1.5 লিটার দুধের শিরখুরমার জন্য এই পরিমাণ কনডেন্স মিল্ক কিন্তু যথেষ্ট নয়, এতে আরও একটু মিষ্টি প্রয়োজন হবে। তাই আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী চিনি অথবা আরও বেশি পরিমাণে কনডেন্স মিল্ক এখানে অ্যাড করতে পারেন। যেহেতু কিছুটা কনডেন্স মিল্ক দেওয়া হয়েছে তাই কিছুটা পরিমাণে চিনিও কিন্তু এখানে অ্যাড করা যেতে পারে। সমস্ত উপকরণ ভালো করে মেশানোর পর এটাকে লো ফ্লেমে রেখে আরও মিনিট 5 রান্না হতে দেব। মিনিট 5 লো ফ্লেমে রান্না করার পর আমাদের শিরখুরমা দেখুন আগের থেকে আরও একটু ঘন হয়ে গেছে এবং এর টেক্সচার কিন্তু এখন দারুণ ক্রিমি হয়ে গেছে। এই সময় এর মধ্যে আমি ভেজে রাখা খেজুর এবং কিশমিশটা দিয়ে দিলাম। খেজুর কিশমিশ দেওয়ার পর এটাকে কিন্তু আর খুব বেশিক্ষণ রান্না করা যাবে না, তাতে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। ঠান্ডা হওয়ার পর এই শিরখুরমা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে, তাই এরকম পাতলা থাকা অবস্থাতেই শিরখুরমাটা নামিয়ে নিতে হবে। গ্যাস অফ করার পর আমি ওপর থেকে 1 পিঞ্চ মতো কেশর এভাবে ছড়িয়ে দিলাম। যদিও এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। ঠান্ডা বা গরম যে কোনো অবস্থায় মানে আপনাদের যেমন পছন্দ আপনারা তেমনভাবে এই শিরখুরমা সার্ভ করতে পারেন। তবে আমার মনে হয় শিরখুরমা বানানোর পর 5-6 ঘন্টা রেখে দিলে এই শিরখুরমার টেস্ট এবং টেক্সচার দুটোই কিন্তু অনেক ভালো হয়। আমি এখানে শিরখুরমা বানানোর পর প্রায় 6 ঘন্টা এটাকে রেখে দিয়েছিলাম, তারপর এটাকে সার্ভ করেছি। এখন দেখুন শিরখুরমা কিন্তু আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে আর একটুও পাতলা নেই। দেখেই আশা করি বুঝতে পারছেন দুধ এবং সিমুই এই দুটোর পরিমাণের রেশিওটা কিন্তু এখানে একদম পারফেক্ট রয়েছে। এর থেকে বেশি সিমুই নিলে এটা কিন্তু টাইট হয়ে যেত। একদম ক্রিমি টেক্সচারের এই শিরখুরমা খেতেও কিন্তু সুপার ইয়াম্মি হয়। অবশ্যই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করুন এবং আমায় জানাবেন এই শিরখুরমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর আজকের এই শিরখুরমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। সাথে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন, অথবা আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন। আর পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন রেসিপি ভিডিওর আপডেট নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাতে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যাবে এবং আপনি কোনো ভিডিও মিস করবেন না। তাহলে আজ এই পর্যন্তই থাক, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।